যে টবগুলো তোমরা দেখতে পাচ্ছ এর তলাতে অনেক পরিমাণে নোংরা জমে গেছে। আর আগের দিন এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে পরিষ্কার করব, আর যাক ঝড়টা হয়ে গেল আরো বেশি ফুলগুলো জলে দিচ্ছি। এটা দেখেই তোমরা কিন্তু আইডিয়া করতে পারো যে এখন কটা বাজে, কারণ জানি না। তো এখন আমি প্রসাদ দর্শন করছি, তোমরাও দর্শন করো আর গোপালের সঙ্গে আজকের মতো দর্শন করে নাও। হরে কৃষ্ণ। তোমাদের দুঃখের কথা কি আর বলবো, মুখে হাসি দেখতে পেলেও মনে কিন্তু একটু দুঃখই হচ্ছিল, কারণ এই যে টবগুলো তোমরা দেখতে পাচ্ছ এর তলাতে অনেক পরিমাণে নোংরা জমে গেছে। আর আগের দিন এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে কারণে এই ভিতরগুলোতে আরো বেশি নোংরা হয়ে গেছে। আর এখন কি বলতো, বৈশাখ মাস, আর এই মাসে কালবৈশাখী এক দুদিন ছাড়া ছাড়াই কিন্তু হতে থাকে। আর আমাদের এখানে কালকে হয়েছিল, অবশ্য প্রচন্ড গরমও পড়েছে, মাঝে মাঝে বৃষ্টি হওয়াটা খুবই দরকার, না হলে মানুষ কিভাবে বাঁচবে সেটাই চিন্তার কথা। তো এই যে আমাদের এখানে যে গাছগুলো আছে এখানে সব নোংরায় ভর্তি হয়ে গেছে, গাছের পাতা, অন্য অন্য গাছের পাতা এসে এখানে জমা হয়ে গিয়েছিল। এগুলো পরিষ্কার না করলে দেখতে ভালো লাগে না। প্রতিদিন তো গাছে জল দেওয়া হয়, আর নিচে দিয়ে অনেক মাটিও কিন্তু মাঝে মাঝে নিচে চলে যায়। তো এইভাবে অনেক অনেক করে মাটি নিচে জমেও যায়। তো সেই রকমই এই যে এত মাটি জমে গিয়েছিল, আমি কদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, আর যাক ঝড়টা হয়ে গেল আরো বেশি নোংরা হয়ে গেল। তখন মনে হলো এবার পরিষ্কার করেই ফেলতে হবে, না হলে এটা আর একদমই ভালো লাগছে না। কোনো জায়গায় নোংরা হয়ে থাকলে খুব একটা দেখতে ভালো লাগে না, তাই পরিষ্কার করে ফেললাম। অবশ্য মাঝে মাঝে এটা করি। আমার সঙ্গে কিন্তু দেখো মিষ্টু কিন্তু অনেক কাজ করছে, ও আমাকে অনেক হেল্প করেছে পরিষ্কার করতে। তো দুজন মিলে আমরা এখানে কিন্তু সমস্ত গাছগুলোকে গুছিয়ে সাজিয়ে ফেললাম, বেশ দেখতে ভালো লাগে। আর আমার কিন্তু গাছ বসাতে খুবই ভালো লাগে, যেখানেই নতুন নতুন গাছ দেখি সেখান থেকে আগে গাছ এনে আমি লাগিয়ে ফেলি। তো দেখো আমাদের কি কি এখানে গাছ আছে, অনেক রকমেরই গাছ আছে, অনেক গাছের আবার আমি নামও কিন্তু জানি না। অবশেষে এত খাটাখাটুনির পর পরিষ্কার হলো জায়গাটা, আর দেখতেও ভালো লাগছে। যতটা না কষ্ট হয়েছে এটা দেখে কিন্তু তার থেকেও বেশি আনন্দ হচ্ছে। আর আমার সঙ্গে এই যে দুজন পুচকে ছিল এরা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে সত্যি। এইসব করার পর এখন আমি গোপালকে স্নান করাতে চলে এসেছি। তো এখন 9:30 10টা মতো বেজে গেছে, আর আমি যে ফুলগুলো জলে দিচ্ছি এটা দেখেই তোমরা কিন্তু আইডিয়া করতে পারো যে এখন কটা বাজে, কারণ এই ফুলগুলো 9টা থেকে 10টার মধ্যেই ফোটে। আমাদের এখানে এই ফুলগুলোকে 9 o'clock বলে বা নটর মণি বলা হয়। তো এই ফুলগুলো দিয়ে আজকে জলটাতে সাজালাম, জলটা সাজিয়ে এখন আমার গোপাল সোনাকে, আমার গোবিন্দকে আমি স্নান করিয়ে দিচ্ছিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে কিছু বলার না, অনেকক্ষণ ধরে স্নান করিয়েছি। স্নান করানোর পর এখন এবার গোপালকে জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আজকে এই জামাটা পরিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম হারটা পরিয়ে। হারটা পরানোর পর এখন দেব এবার পাকড়ি, আর তারপর হাতে বাঁশি, যেটা না হলে আমার গোবিন্দর সাজ অসম্পূর্ণ থাকবে। দেখো কত সুন্দর লাগছে। চলো এবার তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 12টা মতো বেজে গেছে, এবার ভোগ নিবেদন করে দেব। গোবিন্দর জন্য সেরকম কিছুই আজকে রান্না করা হয়নি, তো খুব সিম্পল কিছু রান্না হয়েছে। অবশ্য প্রতিদিনই খুব সিম্পলই হয়, গোবিন্দকে আমি খুব বেশি কিছু রন্ধন করে দিতে পারি না। দেখো কি কি আছে, অন্ন আছে, আর পোস্ত দিয়ে আলু ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা আছে, আর আছে এখানে কিন্তু পোস্তরই একটা সবজি। আমি আজকে সবকিছু রন্ধন করেছি, আমার সময় হয়ে ওঠেনি আর কিছু রান্না করার, কারণ অনেকটাই কাজ ছিল সকালের দিকে, তাই সেই সমস্ত কাজ করে সম্পূর্ণ করার পর রান্না চাপিয়েছিলাম। তো তারপর আমি এখানে ভোগ রন্ধন করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করছি। আর দেখলে তোমরা তুলসী পাতাগুলো কি পরিমাণে জ্বলে গেছে, মানে এত পরিমাণে শুকনো হয়ে যাচ্ছে তুলসী পাতা, সকালবেলা তুলে রাখলে একটু বেলা হলে সেগুলো শুকনো হয়ে যাচ্ছে। আর এগুলো তো কালকে তোলা ছিল। আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো 10 মিনিট পর এই যে প্রসাদ দর্শন করো তোমরা। আমার আবার প্রসাদ দর্শন করলেই প্রসাদ পাওয়ার খিদে পায়, কেন জানি না। তো এখন আমি প্রসাদ দর্শন করছি, তোমরাও দর্শন করো, আর গোপালের সঙ্গে আজকের মতো দর্শন করে নাও গোপালকে। আর পরের ভিডিও তোমাদের সাথে আবার গোপালকে দেখা করাবো। সবাই আনন্দের সঙ্গে বলো হরে কৃষ্ণ হরি।